কয় ঈদে মিলাদুন নবী ডাকাতটা দিবার লাগা ছুটির থেকে এই দেশ থেকে ঈদে মিলাদুন নবী ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছিন বাইরে গেছিলাম গা করতে কে ওহনো কইয়া দে এর উপর দাগ ফললে কিয়ামত বা বাংলাদেশে পবিত্র ঈদে মিলাদুন নবীর বাতিল করা বা আমাদের বাধা বিপত্তি কিয়ামত হবে বাংলাদেশে এটা আমাদের অস্তিত্ব ওর ভালো না লাগলে ঘুমায় থাক বলেন নবী পাইয়া খুশি সন্দেহ বাহাউদ্দিন নকশবন্দি লিখেছেন শাহজালাল লিখেছেন সব ওলিয়া উলারা চার মাযহাবের ইমাম চার তরিকের ইমাম সাহাবায়ে کرام তাবিঈন তবে তাবিঈন আইমে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন সলফে সালিহিন আব্দুল্লাহ গৌস আওতাদ সহ সবাই কি কোনো কিতাবে লেখছে মিলাদুন নবী হারাম না তা আপনি মিলাদুন নবী লেখলে আপনার শরীরে জ্বলে কেন তার মানে বোঝা গেল আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারেন নাই তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন আমরা আগেও ছিলাম সুন্নি এখনো সুন্নি কালকেও বলবো সুন্নি পরশুদিনে বলবো সুন্নি এখানে লাশ পড়লো বলবো সুন্নি আমাদের ইমানের সিএসবিএস আরএস দখল আছে আমাদের সিএস আরএস বিএস দখলের সব ঠিকানা হলো সোনার মদিনা এটা হলো আমার একটা প্রাথমিক কথা বললাম এবার বলছিলাম মাসটা রবিউল আউয়াল মাসটা কি বাবা রবিউল আউয়াল রবি অর্থ বসন্ত আউয়াল অর্থ প্রথম প্রথম বসন্ত প্রথম বসন্ত রবিউল আউয়াল মাস যখন আসে যেমন আজকেও আমি ফেসবুকে লিখেছি আগামী 14 আগস্ট ফয়জিয়া দরবার শরীফের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি হবে মারহাবা কোন মারহাবা পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি ফয়জিয়া দরবার শরীফ আগামী 14 আগস্ট সকাল 10টায় জামায়াত সবান্ধবে আমন্ত্রিত নবীরে পাইয়া শুধুমাত্র 12 তারিখ আসলে যারা চুলকাইতো জুলুস নাই বেদাত বেদাত এমন বেদাত এরা কইতে কইতে এমন অবস্থা হইছে এখন পুরা মিলাদুন নবী আওয়ার আগে জুলুস শুরু গেছে মারহাবা ঠিক না বেটি তাইলে আমরা শুধু নবীরে পাইয়া 12 তারিখে খুশি না আমরা সব সময় খুশি আজকে কি মিলাদুন নবীর মাস আইছে অথচ শিরোনাম দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী কথা সঠিক কিনা কন তো ফতোয়া দিয়ে কি করবেন অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই বলে কি বলে না আমি বরং যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই এদের ঠিকানা জাহান্নামে কি এদের ঠিকানা কি এখন বলবেন হুজুর আপনি একটা জাহান্নামে পাঠা দিন কি লেগে জান্নাতের টিকিট দেয় এটা দোষ নাই আর আমি যেটা কইছি এটা ওই বই এটা কোনো সন্দেহ না কি রে নবীজি বলছেন আমার নবীজি বলছেন জুম্মার দিনটা ঈদের দিন আরাফার ময়দানে যেদিন একত্রিত হয় সব হাজিরা সেটা ঈদের দিন ঈদুল ফিতর ঈদের দিন ঈদুল আজহা ঈদের দিন কথা কোন ঠিক না বেটি কোন ঈদই হতো না যদি আমার নবীর শুভ আগমন না হতো তাহলে আমি জুম্মার দিনকে ঈদের দিন বলছি ঠিক আছে নি আরাফার দিনকে ঈদের দিন বলছি ঠিক আছে নি এটা কি আমি তাহিরির কথা নাকি নবীর কথা তো নবীর কথা যারা অমান্য করে অস্বীকার কইরা 2 ঈদ গোপন কইরা 2 ঈদের প্রচার করে এরা হইল হাদিস চোর এরা কি হাদিস চোর এখন যারা নবীর হাদিসকে ওভারটেক কইরা মন গড়া কথা বলে তাদের ব্যাপারে রাসূল বলছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার যেই ব্যক্তি আমার নবীর হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করে কৌশল করে কথা বলে সে যেন তার ঠিকানাটাকে জাহান্নামে করে লইল তার মানে বোঝা গেল এটা কি আমার কথা না নবীর কথা নবীর কথা তো তাহিরি কথা কি দলিলের বাইরে না অ্যাটেন্ড টু মার্ডার দলিলে শেষ দলিলে শেষ তাহলে বোঝা গেল 2 ঈদের বাইরেও ঈদ আছে যারা বলে ঈদ নাই তারা সত্য বলে না মিথ্যা বলে মিথ্যা বলে সবচেয়ে বেহতর ঈদে মিলাদুন নবী কা কোন ঈদই হতো না যদি আমার নবী না হইতো কথা বলেন ঠিক কি না
আমার ভাইরা ফতোয়ার কিতাবের মধ্যে আসছে আমার নবী যেই রাত্রটা শুভাগমন করছেন, যেই রাত্রে নবী শুভাগমন করছেন, এই রাত্রটা লাইলাতুল কদর রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। বুঝছেন কি কইছি? বুঝে চলেন, কাজে লাগবো। ডলারের কাছে ইমান বিক্রি করেন না, সকালে এক কথা বিকালে এক কথা। টেহা পাইনা সব আওয়াজ বন্ধ হয়ে যায়। বহুত লোক এমন সমাজে আছে না নাই? আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? পাগলটা গেলে না বুঝতেন যে লুডো খেলা বন্ধ করে দিতাম, লুডো খেলা বন্ধ করে দিতাম। কথা কন ঠিক না বেটে? এখন তো যার যার সুবিধা মতো কথা কয়। আমরা বুঝতে আর কি বুঝতে এই ক্যাসেট বল নারে তাকবীর। আপনারা চেহারা আজকে খুশি খুশি লাগতেছে, কারণটা কি? তা সব্বির চেহারা খুশি খুশি, কারণ মাহফিল তো মিলাদুন নবীর। নবীরে ভাই হালিদ 12 রবিউল আউয়াল খুশি না, আমরা সারা জীবন ওই আলহামদুলিল্লাহ গন। তুই কিতাবও পড়ছেন না, হাদিসও পড়ছেন না, এবং কোন দলিলও দেখছেন না। হুজুরা ওয়াজে বইয়া কইছে, পীর মাশায়েখরা কইছে, পীরের কাছে মুরিদ হইছেন, পীর বুঝাইছে ঘরের থেকে, বা সামনে শিক্ষা লেছেন, জীবনে হাদিস খুললেও দেখছেন না, কোরআন আয়াত খুললেও দেখছেন না, অটোমেটিক সুন্নি গেছেন গা। আপনার ফুট সুন্নির করে সুন্নি গেছে গা। আপনি কথা কইতে ইচ্ছা করে কথা কই কি রাগ করলা? মারহাবা জোরে কোন গেলে কে? তা আমার কাছে আপনারা রাগ করতেছেন নাকি? তা আমার নবী এ সাউন্ডের সফট করো, এটা একটু হার্ড হয়ে গেছে। তা আমার নবী দুনিয়াতে আসাতে আমরা কারা 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 খুশি একটু হাত তুলেন। আমার নবীরে ভাইয়া কারা কারা খুশি হাত তুলেন, হাতটা সোজা করেন, তাইলে বুঝলাম যে ঠিক আছে। নারে তাকবীর, আল্লাহু এই হাত বাড়িতে দুই হাত তুল, পোল্ট্রি মুরগি খাইয়া শেষ হয়েছে সারাদিন মোবাইল টিপে সিস্টেম মতো। এই আওয়াজ করে কোন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া হায়দারি, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এখন আমি কয়টা জিনিস বলছি? তিনটা। কোরআন পায়া বেজার, এটার নাম ঈদ। এই জন্য কোরআনের দরস প্রতিদিন প্রতি এলাকা চলতেছে, চলে কি না? চলে। ইসলাম পায়া বেজার, ওই টুট লড়ছে না। ইসলাম পায়া বেজার, কোরআন পায়া বেজার, নবী ভাইয়া বেজার, এটার নাম ওই ঈদ। এটার নাম কি? তো নবী দুনিয়াতে আসার আগেও নবী, দুনিয়াতে আসার আগেও মা মেনার এখনো নবী আছে না নাই? আছে। এখানে আমার একটা কথা ভাঙতে হইব, বাংলা সব বুঝ জ্বালেবেন ওয়াজ। অনেকে বলে যে এই তারিখে নবী শুভ আগমন করছেন। এই কালাগেঞ্জি, এই কালাগেঞ্জি, আমি নবীর ওয়াজ করতেছি, নবীর ওয়াজ করতেছি। এই মুহূর্তে লরিস না, খালকেটটা কমি ডুববো কয়ে দিছি। কেডা ফোন দিছে? ললো না, ডাইরেক্ট এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে তাকাইতে হেন। আমি তাহির হুজুর বড়ুয়ার জন্য নতুন না যে আমি ট্যাঙ্ক সাথে কথা কইতেইব। হ্যাঁ, ফুলের টোকা এখানে, আওয়াজ হবে সেখানে। বুঝেন নাই? ইতা ফরে দিস বাবা, আল্লাহ রাস্তা। এগুলো আকীদার ওয়াজ। কোরআন পাইয়া এটার নাম কি? ইসলাম পাইয়া এটার নাম কি? নবী ভাইয়া এটার নাম কি? কোরআন ভাইয়া কে একদিন খুশি না প্রতিদিন? ইসলাম পাইকে একদিন খুশি না প্রতিদিন? নবী ভাইয়াকে একদিন খুশি না প্রতিদিন? আমি বাড়িতে আমি আসমু এলাকাতে মিয়া, আমার ওই দিকটা ঘুরাইয়া, ওই হেমাদা ঘুরাইয়া সিফা সাফা রাস্তা দিয়ে আমার বাইতে আনছে খাওয়াইতো। কি সম্মান! সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা ছিলেন নবীর গোলাম রে খাওয়াইবার লাগিয়া। আমি ভাবি রে খাওয়াই কি সম্মান হুজুর আইতাছে। আর আমার নবী সব নবীর নবী, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সেই নবীরে ভাইয়া উম্মতে বেজার হয়ে জায়গা। তোর কপালে শনি আছে, কথা কোন ঠিক না বেটি? একটা এমপি মন্ত্রী আইলে খুশিতে 5 দিন ধরে গেড়ি লাগা, কথা কোন ঠিক না বেটি? আর আমার নবীর আগমন আমরা মারো নামলে
রেলি করলে কয় বেদাত, আল্লাহর গজব তোর কপালের উপরে। কথা কোন ঠিক না বেঠে? আমরা 24 ঘন্টা খুশি, নবীর ব্যাপারে 1 সেকেন্ডে বেজান না। কথা বলেন ঠিক না বেঠে? আবার আবার এমন ফেসবুকে লেখা শুরু হইছে, কয় ঈদে মিলাদুন নবী ডাকাতটা দিবার লাগা ছুটির থেকে এই দেশ থেকে ঈদে মিলাদুন নবী ইন্টারিম গভর্নমেন্টের আমলে হালি একটু মিস কল দিছিন, বাইরে গেছিলাম গা করতে কে ওহনো কইয়া দে, এটার উপর দাগ ফললে কিয়ামত বা বাংলাদেশে। পবিত্র ঈদে মিলাদুন নবীর বাতিল করা বা আমাদের বাধা বিপত্তি কিয়ামত হবে বাংলাদেশে। এটা আমাদের অস্তিত্ব। তোর ভালো না লাগলে ঘুমায় থাক। বলেন নবী পাইয়া খুশি, সন্দেহ